গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হলো সকাল 10টা, আর এতক্ষণ জল ছিল না, ওই জন্য রান্নাবাড়ি কিচ্ছু করতে পারিনি। তো এই মাত্র মিলেটটা বসালাম। এই যে এখানে মিলেট বসিয়েছি। ওর বাবা তো পড়াতে চলে গেছে, মিলেটের ভাতটা আমার ঘাড়ে দিয়ে গেছে, বলেছে তুমি মিলেটটা করবে। আর তো আমি মিলেটটা বসালাম। এখন করব রুটি, সুমির আর আমার। তো চলো ব্লগটা সারাদিন দেখতে থাকো, আর কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। দিল হ্যায় তুমহারা, ধড়কন তুমহারি, তেরে লিয়ে হ্যায় সাঁসে হামারি। এই গানটা আমি শর্টসে আপলোড করেছি, তোমরা কিন্তু অতি অবশ্যই দেখবে। হ্যাঁ, শর্টসটা আমার ভীষণ ভালো লাগছে, এই শর্টসটা। তো চলো এখন টিফিনটা করে নিয়ে আবার ফেরত আসছি। এই সমস্ত এখন সমস্ত কালকের যেগুলো ছিল, ডাল কিছুটা তরকারি সব গরম করলাম, কারণ কালকে রাত্রে না আমি না খেয়েই ঘুমিয়ে পড়েছি। তো ওই জন্য এখন সমস্ত গরম করলাম। আর ভাবছি চশমা পরে কি করছি, চশমাটা পরছি। চশমা না পরলে না মাথার যন্ত্রণা করে, জানো তো, পাওয়ার আছে তো, এই জন্য একটু চশমা পরেই ব্লগটা করলাম। এই হলো আজকে সুমির হেলদি ব্রেকফাস্ট। রুটি, ডিম সিদ্ধ আর কলা। চটপট খেয়ে নাও মানা। ও বাবা, আবার এরম দেখাচ্ছে, এরম তাড়াতাড়ি খাও। আর এটা হলো আমার ব্রেকফাস্ট। এখানে রয়েছে লাউয়ের তরকারি আর রুটি। আর সুমি তো অলরেডি খেতে শুরু করে দিয়েছে, খাও। আমার মুখটা দেখো কেমন লাগছে, কেন বলো তো এরম লাগছে? পুরো রোদের যে তাপটা, আলোটা পুরো আমার মুখে এসে পড়ছে। প্রথমে গ্যাসে পড়ছে আর তারপরে আমার মুখে এসে পড়ছে, ওই জন্য এরকম মুখটা কেমন আলো আলো লাগছে না? বাবা, বাইরে খুব রোদ উঠেছে, খুব রোদ উঠেছে, জানো তো। আজকে জানো তো শরীরটা ভালো লাগছে না, মাথাটা কেমন ঘুরছে সকাল থেকে। আজকে উঠেছি ভোর 5:30টায়। উঠে কি করব, চারিদিক নিস্তব্ধ, সেরকম কোনো কাজকর্মও নেই। একটু শুয়ে শুয়ে ফোনই ঘাঁটছিলাম, মাথাটা না ঘুরছে তখন থেকেই। তো চুপচাপ শুয়ে থেকে উঠেছি, তখন কটা হবে, 6:30। 1 ঘন্টা শুয়ে শুয়ে ফোন ঘেটেছি, তারপরে উঠলাম। এখন উঠে রোজকার যে জামা কাপড় ওটা কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর এখন একটা সবজিওয়ালা যাচ্ছিলো, সবজিওয়ালার থেকে যে এটা কি নিয়েছি দেখছো, বেগুন নিয়েছি। কেন বলো তো, আজকে শনিবার না, বেগুন পোড়া খাবো। শনিবার নাকি বেগুন পোড়া খাওয়া ভালো, মঙ্গলবারও খাওয়া ভালো। মঙ্গলবার যেহেতু আমরা নিরামিষ খাই, তো পেঁয়াজ টিয়াজ দিয়ে তো মাখতে পারবো না, তাই ওই জন্য আজকেই নিলাম বেগুনটা। এখন পোড়াবো, পুড়িয়ে তারপরে খাবো দুপুরবেলা। সুমিও এটা ভালোবাসছে খেতে। চলো এখন পোড়াই আর ভাতটাও বসাই, বেলা হয়েছে, অনেক বেলা হয়ে গেছে, আজকে 11:30 বেজে গেছে। এখন অবধি রান্নার ধারে কাছে আসতে পারছি না, ওই যে বললাম শরীরটা ভালো লাগছে না, এই কারণে। চলো এখন আর বক করবো না, এখন একবারে ভাতটা বসিয়ে নিই, তারপরে আবার মাথাটা কথা বলবো কি, মাথা সামানে পাক দিচ্ছে। বোঝা যাচ্ছে না মুখটা দেখে যে আমার শরীর খারাপ, তাই না? চলো ভাতটা আগে বসাই। এই যে এখানে বেগুনটা বসাতে দিয়ে দিয়েছি, একটা একটা করে করছি। বেগুনটাকে মাঝখান দিয়ে ফালি দিয়ে দিয়েছি, নাহলে দেখবো কী করে ভেতরে পোকামাকড় আছে কিনা। এই জন্য মাঝখান দিয়ে একটু কেটে নিয়ে তারপর তেল মাখিয়ে এটা এখন পোড়াতে বসিয়ে দিয়েছি। এখন এটা হতে কিছুক্ষণ সময় লাগবে, তারপরে এই যে এইটা হবে। আর এদিকে ভাত হচ্ছে। এই সবে রান্না শুরু করলাম, এখনো শুরু হয়নি রান্না, এটা দিয়ে শুরু করলাম। আজকে এই মাছের চচ্চড়ি করব, এই যে এই ছোট মাছের। আর এই যে এই মাছ দেখছো, এটা হলো ভাঙর মাছ। এই মাছ করব আলু ফুলকপি দিয়ে। তো চলো এইটা আগে করে নিই। এটার মধ্যে শুধু হলুদ দিয়েছি, এখনো নুন দেওয়া হয়নি।
হলুদ নুন মিশিয়ে ভাজতে দিই আগে। এই যে এটা ভাজতে দিয়েছি, এটা ভাজা হোক, তারপরে দেখাচ্ছি আমি কিভাবে করছি এই মাছটা। চলো এটা একটু হোক, একটু হতে সময় লাগবে। এখানে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে আলুও কুচিয়ে নিয়েছি। তো এই দিয়ে এখন হবে মাছের চচ্চড়ি। আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে চচ্চড়িটা বানাবো। চলো এখন এটা ভেজে নিই। এখানে দেখো বন্ধুরা, আলুটা আমি এখন ভেজে নিচ্ছি, আর আলুর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো আলুটা আমার অর্ধেক ভাজাও হয়ে গেছে, আর একটুখানি লবণ আর আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এখন এর মধ্যে। তো পেঁয়াজটা আমি এখানে কুচিয়েই দিচ্ছি যেহেতু চচ্চড়ি হবে। তো চলো এদিকে দেখো আমার কিন্তু পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, আর আলুটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি টমেটোও দিয়ে দিয়েছি, আর একটুখানি দিচ্ছি হলুদ, আর এখন দিচ্ছি জিরে গুঁড়ো। তো এই দিয়েই একটু কষিয়ে নেব। আর এইদিকে দেখো সমস্ত কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আমি উপর দিয়ে একটু ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি, আর একটুখানি মাখা মাখা ঝোল রেখেছি। এইমাত্র রান্না শেষ করলাম, আর আজকে রান্না করতে গিয়ে আমার পিঠ কোমর সব ব্যথা বিষ হয়ে গেছে। কারণটা কি বলো তো, আজকে রান্নার পদ অনেকগুলো হয়ে গেছে। চলো রান্নাগুলো তোমাদের আগে দেখাই। আগে কটা বাটি সেটা দেখাই। 1 2 3 4 5টা, তার মানে বুঝলে তো কতগুলো রান্না। তো চলো রান্নাগুলো পরপর তোমাদের দেখাই। এইটা হলো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। এই দেখো চিংড়ি মাছ ভর্তি দেখা যাচ্ছে। এই হলো বেগুন পোড়া, এই যে। আর এই হলো ছোট মাছের চচ্চড়ি, মোরলা মাছের। আর এই হলো ফুলকপি দিয়ে ভাঙর মাছের ওই কষা, বেশি ঝোল রাখিনি। আর এই হলো ডাল। চলো এই হলো এতগুলো রান্না আজকে। গুড ইভিনিং, এখন বাজে হলো সন্ধ্যে 7:30। সবে সুমিকে নিতে যাচ্ছি। সুমি ছুটি হয়ে যায় 7:30, নিতে যাচ্ছি। ও মা, দেখি এসে হাজির বাবু, রাস্তার মধ্যে দেখা হয়ে গেল। তাই ভাবলাম যে ওকে নিয়েই ঘরে আসি। আর নিয়ে ঘরে আসি কিন্তু ওকে তো আনতেই হবে। এরকম কর কর, সামনে পরীক্ষা, কি করবে কে জানে, কোনো চিন্তা নেই। পরীক্ষার প্রিপারেশান ভালো করে কর। তো ঠান্ডা পড়ে গেছে কিন্তু না আজকে, কালকে থেকেই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। সুমিকে তো সোয়েটারটা বের করে দিলাম, সোয়েটারটা পরলো। আমি এখনও কিছু বের করিনি, আমি এখনও নর্মালি রয়েছি, মানে জামা কাপড় পরে। তো এখন একটু চা চা করছে মনটা, একটু চা খাবো। একটু বসে নিই, বসে চা খাবো। আর আজকে আমার ওই 5 পদ রান্না করতে গিয়ে আমার মানে কোমর পিঠ যায় যায় অবস্থা, জানো কি অবস্থা আজকে। আজকে এত পদ রান্না করেছি কেন বলো তো, যেইটাই না করতাম না পুরো নষ্ট হয়ে যেত। পুঁই শাকটা না করলে নষ্ট হয়ে যেত, মাছগুলো না করলে নষ্ট হয়ে যেত। কারণ ডিপ ফ্রিজে মাছগুলো রাখতে পারছি না, তো ডিপ ফ্রিজ একদম মানে খারাপ অবস্থা হয়ে রয়েছে। ডিপ ফ্রিজে মাছগুলো রাখতে পারছি না, সব দ্বিতীয় তাকটায় রাখতে হচ্ছে। ওই জন্য আরও তাড়াতাড়ি করে সবগুলো করে নিলাম। পয়সা দিয়ে আনা জিনিস না, সব নালে নষ্ট হয়ে যেত জানো। ওই জন্য এতগুলো রান্না আজকে করতে গিয়ে আমার অবস্থা খারাপ। রাত্রিবেলার আর কোনো রান্নার কাছেই যাব না, যা হয় কেনা খাবার কিছু খেয়ে নেবো ব্যাস। তো চলো একটু বসে নিয়ে তারপর চাটা বানিয়ে আবার আসছি। এই যে নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম, আর এখানে দেখো একটুখানি আদা দিয়েছি। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো ওই জন্য একটু আদা দিলাম। আদা দিয়ে চা খেতে ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগে।
তো এখন চাটা ফুটছে, ফুটুক, তারপর চা পাতা দিয়ে নামিয়ে নেব। চাটা হয়ে গেছে, চলো এবার নিভিয়ে দিই। তো চলো বন্ধুরা, চা বানানো আমার হয়ে গেছে। এই যে এখানে রয়েছে চা আর এখানে রয়েছে বিস্কুট। তো এখন চাটা খাই, খেয়ে শরীরটা গরম করি, বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর চলো ভিডিওটাও আজ এখানেই শেষ করে দিচ্ছি। চা খেতে খেতে চাটা একটু ঠান্ডা হোক, তারপর খাবো, খুব গরম। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।